আসসালামু আলাইকুম, কেমন আছো? তো দেখো, আমি এখন কাজকামগুলো করে নিচ্ছি সকালের। তো আজকে আমি অনেক মন দিয়েই কাজ করছি, কারণ আমার ছেলে বাড়ি নেই আর কি, যার জন্য আমার একদমই কাজকাম হয় না। তাকেই আমি আজকে নানুর বাড়িতে পাঠিয়ে দিয়ে তো আমি আজকে মন দিয়ে কাজ করছি। মানে ভাবলাম আজকে আমি অনেকগুলোই কাজ করব। তো দেখো, আমি এদিকে পটাফট করে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি একদম আর কি ঝাড়ু দিয়ে ঘর-টর ঝাড় দিতে পারি না। ওই জন্য আমি ঝাঁটা দিয়েই দিই। তারপরে আমি ঘরগুলো পরিষ্কার করে এসে এদিকে আমার বরের কিছু জামা কাপড় ছিল, আমার ছিল, সেগুলো আমি ভিজাতে দেব। তো আর দেখো, আমি সাদা সাদাগুলো মানে আলাদা ভিজাতে দিচ্ছি, আর কালারগুলো একটু আলাদা, যাতে একে অপরের রং না লাগে। আর সেই রং যদি লেগে যায় না, তুলতে ভীষণ প্রবলেম হয়। তো তারপরে আমি সব কিছু ভিজিয়ে ভিজিয়ে দিয়ে আমি চলে যাব ঘর মুছতে। আমি সব কিছু এদিকে ভিজিয়ে দিয়েছি, আর এদিকে আমার ঘর মোছার পানিও রেডি। আর আমি ঘর লাঠি দিয়ে মুছবো না, হাত দিয়েই মুছবো, কারণ আমার হাত দিয়ে বেশি মুছতে ভালো লাগে। আর লাঠি দিয়ে মুছলে আমি যেন মনে করি একদমই পরিষ্কার হয় না, ভালোও লাগে না মনের দিক দিয়ে। ওই জন্য আমি আর কি ঘর মানে কোনো একটা জামা নিয়ে, মানে আর কি বরের কোনো পুরানো জামা নিয়ে, সেটাই নিয়েই আমি হাত দিয়ে পরিষ্কারভাবে মুছি। তো আমার এক সাইড মোছা হয়ে গেছে, দরজাও দিয়ে দিয়েছি। আর তারপরে এক সাইড মুছছি, এগুলোও আমার এক্ষুনি হয়ে যাবে। তারপরে দেখো, আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ সত্যি অনেক কষ্ট হচ্ছে, অনেক কাজও করেছি, আর খুব গরমও পড়ছিল, তাই আমি বসে একটু রেস্ট নিয়েছি। আর ছেলের কথা ভাবছি যে সে এরকম সময় থাকলে আমার কোনো কাজই হতো না, কত দুষ্টুমি করতো। অনেক মিসও করছিলাম ছেলেকে। তো কী করব, সে তো একটু নানুর বাড়ি গেছে, নানুর বাড়ি আনন্দ করছে। তো তার ফাঁকে আমি কাজগুলো করে নিতেও পারছি। তারপরে দেখো, টাইমে পানিও এসে গেছে, আর আমি টাইমেই পরিষ্কার করব জামা কাপড়। তো চলো পরিষ্কার করে নিই। এদিকে দেখো, আমার জামা কাপড়ও পরিষ্কার করা হয়ে গেছে, এমনকি আমার গোসল করাও হয়ে গেছে। তো তারপরে আমি ছাদের উপরে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তো একদমই তো রোদ্দুর ছিল না, মেঘলা মেঘলা আকাশ। মানে চকচকে রোদ্দুর থাকলে না জামা কাপড় পরিষ্কার করতে বেশ ভালো লাগে, আর এক রৌদ্রে শুকালে না বেশ একটা ভালো লাগে মনের দিক দিয়ে। তো যাই হোক, রোদ্দুর ছিল না, কি করব, জামা কাপড়ও অনেক দিন ধরে পড়ে আছে, ওই কারণেই পরিষ্কার করে দিয়েছি। তো দেখো, পুরো ছাদ জামা কাপড়ে ভরা। আর দেখো কত মেঘলা, একটুও রোদ ছিল না, একদম না।